men are far superior than women. We should be allowed to do what we want. I think that's a very interesting word যেটা আমরা সবাই ইউজ করি, and it is like trying to bury your child. There's no way I'm going to survive. আমি রাইট, অ্যান্ড আমি আমার রাইটের জন্য আমি যুদ্ধ করব. আমরা শুনছি না কেন ইসরায়েল এটা করছে, ওয়াই, অ্যান্ড আই এম নট ব্লেমিং ইট অন দ্য স্টুডেন্ট. আমি যেটা বলেছিলাম এটা আসলে ভুল ছিল. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লাইফ ফোর্স পডকাস্টে. আজকে আমার সাথে এক্সাইটিং গেস্ট নাজিম ফারহান চৌধুরী. নাজিম ফারহান ভাই, কেমন আছেন? সালাম, জি ভালো আছি. Wonderful to have you. Thank you to have me over. I'm really looking forward to this conversation. Thank you. You are the shark, but আমি ভয় পাচ্ছি না. I hope not. আমি লোকদেরকে বলি যে shark is a term, right? But I'm more of a panda. আমার spirit animal is a panda. Right. Ferocious দেখতে পারে থেকে, but actually very cuddly and right. understanding in the inside. Very cute also, right? So kind of you. কারণ মানুষজন সম্ভবত আপনাকে এখন এভাবেই চিনছে, the shark in Shark Tank বাংলাদেশ. হ্যাঁ, I think what is it about? আপনার ফিলিংটা কি মানুষ যখন আপনাকে এখন জানছে? Probably different identity. আমার একটা ইন্টারেস্টিং জিনিস আছে, আমি এখন তো পড়াশোনা শেষ করে এসে আমাদের অ্যাডভার্টাইজিং ব্যবসায় জয়েন করে একবার 30 বছর উপরে হয়ে গেছে. তারপর থেকে কিন্তু আমি ডিফারেন্ট কয়েকটা ফিল্ডে ছিলাম. আমি তো অ্যাডভার্টাইজিংয়ে আছি, দেন আমাদের আইটি আছে বলে তো আমরা আইটি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছি. তারপর আমরা ট্যুরিজম করেছি, তো ট্যুরিজমের সাথে আছি. এছাড়াও আমি অনেক কটা ইউথ অর্গানাইজেশনের সাথে কাজ করি আর ইয়ে করি. সো ডিফারেন্ট লোকের কিন্তু ডিফারেন্ট আইডেন্টিটিস অফ মি আছে. সো আমার কাছে এই শার্ক ইজ ওয়ান মোর অফ দিস আইডেন্টিটি. আরেকটা জিনিস আই থিঙ্ক আমি নিজে খুব ফ্রেন্ডলি একটা মানুষ. তো আমার সাথে অনেকে ওই কথা বললে দে গেট কমফোর্টেবল, আমরা অনেক কনভারসেশনস হয়. সো এই যে এখনো হ্যাঁ লোকরা এসে বলে ও শার্ক দিস দ্যাট, ওগুলি ইউজুয়ালি মোস্টলি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যাড্রেস করছে. কিন্তু হ্যাঁ, যদিও আমি একটা বিয়েতে গেছিলাম, ছোট্ট একটা 10 বছরের ছেলে এসে একদিন আমাকে বললো যে হাউ ডু আই বিকাম আ শার্ক. আমি বললাম তোমার পড়াশোনা করলে ওয়ান ডে ইনশাল্লাহ ইউল বিকাম আ শার্ক. সো ওইটাও হচ্ছে যে লোকরা বাইরেও শুনছে অ্যাবাউট দ্য শার্ক ট্যাঙ্ক. সো দেখি হাউ ইট গোজ. আই হ্যাড আ লট অফ ফান ডুইং ইট. এক্সেলেন্ট. আপনার অ্যাকচুয়ালি বর্নিল কেরিয়ার লাইক কালার্স FM 101.6, আপনি দীর্ঘ 10 বছর সম্ভবত এখানে ছিলেন. আপনার লাইফটা কালারফুল. আমার কাছে যেটা মনে হয়েছে যে বর্নিল জীবন, আমি এটা কথা উল্লেখ করছি একটা সিম্বলিক অর্থে. হোয়াট ডু ইউ এনজয় মোস্ট? What I enjoy the most, right, out of many things? No, I actually different সময় I am one of this person who likes to look at opportunities কি আছে. আমি খুব I think easily I can get to understand big picture-টা, যে এইটার মধ্যে এই পোটেনশিয়ালটা আছে, বিগ পিকচারটা. আই এম ভেরি ব্যাড এট দ্য স্মল ডিটেলস অফ ইট. সো আমি বড় পিকচার ইয়েটা বলতে পারি, আচ্ছা ঠিক আছে এই জিনিসটাকে লেট আস লুক এট ইট দিস ওয়ে, অর এইটার পোটেনশিয়ালেই আছে. সো আই লাভ দ্যাট. সো আমি একটা ইফ ইউ লুক লাইক এট মাই লিঙ্কডইন অর সামথিং ইউল সি সিরিয়াল এন্টারপ্রেনিউর. সো সিরিয়াল এন্টারপ্রেনিউর মানে কি, I'm not necessarily good at being an entrepreneur full time because আমি একটা আইডিয়া থেকে আরেকটা আইডিয়া টু আরেকটা আইডিয়া জাম্প করতে থাকি. সো I enjoy that. I enjoy thinking of new things, or when I hear নতুন একটা কিছু ওইটাকে কীভাবে গ্রো করা, ওইটাই আমরা চিন্তা করি. সো you mentioned Colors FM. Colors FM is, I think আমার যত কিছু আমি করেছি, and I do a lot of things, was the project most close to my heart. I'll tell you how we got into it, but it has also been a failure. And lessons learned rather. It is lessons learned. But এটা হলো, so I think I had to close Colors FM down about a year ago. And it is like trying to bury your child. I'm sure I don't have that experience myself, but I mean, it's a painful জিনিস ছিল আমার জন্য, because কালার্স আমার সাথে খুব ক্লোজ ছিল আমাদের. সো আমি ওয়াজ আমি ইন্ডিয়াতে পড়তাম 90s, early 90s. তখন প্রাইভেট রেডিও স্টেশনস অ্যালাউ করলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, and all these new stations came into Times FM, Spice, this, that, এরকম অনেক আসছিল. And I saw how it changed life in India. একটা রেডিওতে
দুজন আর যে কথা বলছে, কিছু গান শুনছে, বাট লাইফ ইন ইন্ডিয়া লিটারালি চেঞ্জড উইদিন আ স্প্যান অফ 6 months আমি দেখলাম। the conversations became different, প্রোডাক্টগুলি ডিফারেন্ট ছিল, and so আমার সবসময় একটা ইচ্ছে ছিল যে I want to do something around radio, because I saw that transformation in the late 2006-7 এর দিকে, 5-6 এর দিকে আমরা we were having a conversation in my advertising agency যে আমাদের কি দরকার, what is our angle, how do we give back? আমরা তো we're very successful as a বিজ্ঞাপনী সংস্থা হিসেবে, খুবই সাকসেসফুল। আমরা how do we give back? আমাদের CSR কি হচ্ছে? and আমাদের both আমাদের চেয়ারপারসনের and আমার passion is feminism, and আমরা খুবই ফোকাসড on how আমরা কীভাবে ফিমেল পার্টিসিপেশন ইন দ্য ওয়ার্কফোর্স বাড়াতে পারি। সো আমরা চিন্তা করলাম যে লোক, আমাদের তো অ্যাডভার্টাইজিং এজেন্সি, আমরা তো এত বছর ধরে লোকদেরকে কত রকমের জিনিস অ্যাডপ্ট করা শেখাচ্ছি, ফ্রম ট্রাইং টু স্টার্ট ইউজ টুথপেস্ট অ্যান্ড টুথব্রাশ অ্যান্ড টু হেয়ার অয়েল অ্যান্ড টু শুজ নিয়ে, এগুলি তো স্টাফ আছে, বাট অলসো থিংস লাইক to wash your hands, to clean your toilets, to have your contraceptive, এগুলিও শেখাচ্ছি। সো আমরা বিহেভিয়ারাল চেঞ্জটাও করতে পারি থ্রু অ্যাডভার্টাইজিং, আর আমরা মেসেজিংটা করতে পারি। সো উই সেড আচ্ছা, হোয়াই ডোন্ট উই ট্রাই দ্যাট, ফেমিনিজমের মেসেজিংটা আমরা কীভাবে করতে পারি। সো ইফ উই লুকড অ্যাট দ্য মিডিয়া ল্যান্ডস্কেপ, তখন আমরা দেখতাম যে সবাই একটা ফেমিনিজমকে আর জেন্ডারকে একটা প্রোগ্রাম হিসাবে করে ফেলতো, যে আমি জেন্ডার করতে হবে, সো আমি একটা 1 ঘন্টার জেন্ডার প্রোগ্রাম আছে আর আধা ঘন্টার একটা জেন্ডার প্রোগ্রাম আছে। বাট আমরা ইট ক্যানট বি আ জেন্ডার প্রোগ্রাম। It is not everything about, and if you looked at it, it was gender program, it was talking very health focus, maternal health focus হয়ে গেছিল, that was most of the thing. But আমাদের কোয়েশ্চেন ছিল যে না, আমাদের তো conversations about feminism should be around everything. It should be, we should be asking, হ্যাঁ হেলথে একটা, but women are also needing to invest money and look at money. Why aren't we talking about finance? Equal part of finance নিয়ে কথা বলছি না। I believe that everybody has equal rights. আপনি ছেলে হোক, মেয়ে হোক, থার্ড জেন্ডার হোক, or 4th, 5th, 6th, 7th জেন্ডার হোক, আপনি অ্যানিমাল হোক, or you have same rights ইয়েতে। There are people who don't believe that. Who will believe that men are superior, or XYZ are superior, humans are superior, whatever. A friend আছে, she is an expert in cricket stats. And আপনি ওটাকে জিজ্ঞেস করবেন যে ওয়েস্ট ইন্ডিজের 1977-এ অস্ট্রেলিয়ার এগেনস্টে খেলার সময় 5th বলে এ কি করেছিল, she knows that. মানে ওরকম একটা এনসাইক্লোপিডিক মাইন্ড আছে, and she knows all that. আমার স্পোর্টস সম্বন্ধে জিরো নলেজ। আমি টিল রিসেন্টলি আই ডিডন্ট নো একটা ওভারে কয়েকটা বল, এরকম খারাপ অবস্থা আমার। কিন্তু আমার সাথে যখন কনভারসেশন লোকরা করে, দে টক অ্যাবাউট, দেখেছো এই XYZ প্লেয়ারের এইটা আর ওইটা আর সেটা, কিন্তু যখনই শি কামস ইন কনভারসেশন বিকামস, দেখেছো ইমরান খানের বোর কি হলো, ওর গার্লফ্রেন্ডের সাথে কি হয়েছে, ও কি পরেছে, ওর হেয়ারস্টাইল কি। আই ইউজড টু থিঙ্ক ইউর মিসিং আউট অন দিস কনভারসেশন, ইউর মিসিং আউট ইন দিস incredible knowledge that she has, because in your head you've dumped down this conversation. And এটা over in all fields দেখি, even music, মহিলার মিউজিক করে, কিন্তু বাংলাদেশে খুব কম মিউজিক ডাইরেক্টর মহিলা, খুব কম লিরিসিস্ট আর ফিমেলস, and I don't understand why. আমরা ফিল্ম মেকিংয়ে, রাইট, আমাদের ফিমেল ফিল্ম ডাইরেক্টর হাতে গোনা, এডিটার্স তো বলতে গেলে নাই, ডিওপি তো বলতে গেলে নাই। ওয়াই ইজ দিস হ্যাপেনিং? সো এই কনভারসেশন যখন আমাদের হচ্ছিল, দেন উই সেড উই ক্যানট হ্যাভ মানে an 1 hour a week women's gender program. We have to have something that 24/7 যেই কনভারসেশন করছি ওইখানে উই শুড হ্যাভ আ জেন্ডার ফোকাস। সো ওইটা করলে তো বেস্ট উড হ্যাভ বিন ইফ ইউ হ্যাড আ টিভি, বাট আমাদের টিভির মিনস ছিল না। সো উই অ্যাপ্লাইড অ্যান্ড গট আ লাইসেন্স ফর আ রেডিও স্টেশন, অ্যান্ড আমরা ওই রেডিও স্টেশনে আমরা ওই কনভারসেশনসগুলি করতাম।
we used to bring powerful women in and understand from them. একটা তো আইকনিক women আনতাম, বাট পাওয়ারফুল women মানে পিপল হু ডুইং ইন্টারেস্টিং থিংস, ইম্প্যাক্টফুল থিংস। ওর একজন ধরেন একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির রিসার্চে একটা মহিলা আছে, ওকে নিয়ে, সো দ্যাট মহিলারা জানে স্টেম এডুকেশনে আসতে পারে। অর সামবডি লাইক ওয়াসফিয়া নাজরিন ক্লাইম্বস দ্য হিমালয়াস, ক্যান উই ব্রিং হার ইন? ওকে শুনে আরো মেয়েরা যেন বলে আমি এটা করতে পারবো। So we became wanted the station to be the friend, philosopher, guide to the modern working woman. Friend, philosopher, guide ki hai? Friend, like we have 70, 80, 90% of it is hasha-hashi, is to talk about fashion, is talk about key music, is talking about the friendship side. Friends. The philosopher and the guide was. So the guide ki, how to save money, how to find work-life balance, how to be happy, how to go for a job interview, how to, what to do if your colleague is doing something, right? How to find a life partner, or how to live without a life partner, right? So all that. And then the philosopher holo talking about equality, talking about what should our goals be, what should our motives be. So a legacy kind of thing. What should be my purpose? What should be our purpose? How should the country evolve? How should the economy evolve? How should the our society kiভাবে evolve করবে? Kind of a broader picture. The philosophical thinking picture. So এটা নিয়ে আমরা প্রোগ্রাম সাজিয়েছিলাম, and I ran it for 10 years. We put in অনেক of our money into running this. Unfortunately, আমরা এটা সাকসেস করতে পারিনি, and I don't think it's a failure আমাদের প্রোগ্রামিং এর, বিকজ আমরা খুবই we were looking at our numbers, যদিও এরকম রিসার্চ থাকে না, we were seeing a lot of attraction coming from ভিউয়ার্সরা কথা বলতো। সো যেরকম আমি জাস্ট একটা র্যান্ডম কথা বলি, হঠাৎ আমরা করলাম যে ওয়ান অফ আর আইডিয়া ওয়াজ মিউজিক তো সবসময় প্লে করছি, সব জায়গায় মিউজিক করছি, বাট are we exposing people to different types of music? So আমরা একটা প্রোগ্রাম শুরু করলাম 8:30 সময়, once a week যেত, or once a fortnight, মানে 2 সপ্তাহে একবার যেত, জ্যাজ মিউজিক। এখন আমি যখন প্রথমে এটা বললাম, আমরা সবাই বললাম জ্যাজ তো বাংলা কেউ শুনে না। আমি বললাম শুনে না, বিকজ আমরা শোনাই না। Exactly. And when we started playing the jazz hour, jazz, blues and more নাম দিয়েছিলাম, we used to get people calling in and saying, এই গান তো আমি শুনিনি কোনো সময়, এটা কি জিনিস, এটা তো মজা লেগেছে। সবাই করতো না, বাট একটা 5 জনও যদি শুনেছে জ্যাজ, নিশ সেগমেন্ট, বাট ওরা শুনছে, নতুন ভাবে ডিসকভার করছে। এন্ড ওরকম করে আমরা যদি জ্যাজ করি, তো আমরা ক্লাসিক্যাল রাগা করলাম, আমি লোকগীতি করলাম, এগুলি করলাম, যেগুলি একটা রেডিওতে when you usually turn in, যে পপুলার বাংলা হিন্দি নাম্বারের বাইরে শোনাতো না। We were trying to do that. And I thought we were getting a very interesting response coming back. কিন্তু আনফর্চুনেট যেটা হয়, এন্ড অফ দ্য ডে এটা ব্যবসার দুটো প্রবলেম হয়ে গেল। একটা তো রেডিও অ্যাজ আ মিডিয়াম চেঞ্জ হয়ে গেল, পিপল মুভড অ্যাওয়ে ফ্রম স্কেজুয়াল লিসনিং টু আমি MP3 প্লেয়ার স্ট্রিম করবো। সো রেডিওর লিসনারশিপ ড্রপ করতে শুরু করলো, অ্যান্ড ফর অ্যাডভার্টাইজার্স ড্রপ করতে শুরু করে গেল। আর আরেকটা হয়ে গেছিলো যে আমাদের কস্ট অফ প্রডিউসিং সামথিং ডিফারেন্ট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ। যে আমি যদি এখন জ্যাজ নিয়ে কথা বলি, তাহলে আমার একটা জ্যাজের এক্সপার্ট হতে হবে। যেরকম আমাদের রবীন্দ্রসঙ্গীতের যে এই প্রোগ্রামটা ছিল, ওইখানে উই ওয়ার নট অনলি প্লেয়িং রবীন্দ্রসঙ্গীত, আমরা ওনার ওই গান লেখার পিছনে কি ছিল, ওই সময়টা কি থট ছিল, সিমিলার কি গান করেছে। উই হ্যাড লিটারালি আ প্রফেসর উইথ এ PhD ইন রবীন্দ্রনাথের উপর, উনি এসে আমাদের আর্জি করতেন। সো এটা তো এক্সপেন্সিভ। আমি যদি কোয়ালিটি ওয়ার্ক, আমি তো পাইরেটেড মিউজিক ছেড়ে দিলে আমার কোনো কস্টই নাই, আমি তো ইন্টারনেটে ডাউনলোড করে ছেড়ে দিলাম, বাট আমার এগুলি করতে করতে একটা এক্সপেন্সিভ হয়ে গিয়ে the business economics didn't work. So bottom line হয়নি, and therefore unfortunately last year we shut Colors down, and it was a very difficult decision. আমি অনেক বছর না করে আমার অ্যাকচুয়ালি আমি if I had actually put my business hat on, অনেক আগেই বন্ধ করে দেওয়া উচিত ছিল, বাট
ওই যে বললাম না বাচ্চার মতন পারিনি এটা করতে, বাট অ্যান্ড যতদিন পেরেছি করেছি। বাট কোভিডের পরে ওয়েন বিজনেস শ্র্যাঙ্ক, অন্য জায়গায় সাবসিডি দিয়ে চালাতে পারিনি, সো উই আনফর্চুনেটলি হ্যাড টু শাট ইট ডাউন। A lot of radio station actually gone through the similar kind of station situation rather. হ্যাঁ, আমাদের এখানে রেডিও মোরলেস হ্যাজ বিকাম আ ডেড ইন্ডাস্ট্রি হয়ে গেছে। এখন এই যে আপনি পডকাস্ট করছেন, এখন পিপল রেডিওতে শুনবেন, আপনি পডকাস্ট করে দিয়েছেন, দে উইল ফাইন্ড দ্যাট পডকাস্ট ওনার সময়ের মতন করে শুনে নেবে। এই যে আগে ইউটিউবে ফ্রি থাকবে, বা ফ্রি না থাকলেও ফ্রি থাকবে, মোস্টলি ফ্রি, ওরা পডকাস্ট চ্যানেলে যাবে এন্ড থিংস লাইক দ্যাট। সো আমাদের লিসনিং হ্যাবিটস হ্যাভ চেঞ্জড, and এটার জন্য রেডিও হ্যাজ মোর লেস বিকাম ইকোনমিক্সটা আসলে ওয়ার্কআউট করবে না, করবেও না এখন। টেকিং ডিফিকাল্ট কনভারসেশন and taking difficult decisions in the entrepreneurial journey over the last several decades, এটার কতটুকু ভূমিকা আছে to your success, whatever you have had? Not taking rational decision has had a lot of impact on my failures. আমি অনেক সময়, বিকজ আমি এরিস মেষ রাশি, আই গো বার্জিং হেড ইন, অত কিছু চিন্তা করি না। আমি মনে করি দিস ইজ গুড আইডিয়া, লেটস মেক ইট ওয়ার্ক। ইউ আর ক্রিয়েটিভ থিঙ্কার। আই এম আ ক্রিয়েটিভ থিঙ্কার, দ্যাটস অ্যাকচুয়ালি রাইট। আই এম আ ক্রিয়েটিভ থিঙ্কার, আই এম নট আ ডুয়ার। সো আই উইল লুক এট সামথিং এন্ড সে আচ্ছা এইটা বানতে পারবো। যেখানে আই ওয়াজ সাকসেসফুল ইজ যেখানে আই হ্যাড আ second tier of co-founders or managers or friends or colleagues, friends or colleagues, who could take what I was doing and turn that into the business. Execution side. I'm not the execution person. Jekhane I found the correct execution partner, shekhane I've been successful. So ei je jekhane onek shomoy oi critical thinking ta dorkar hoy is সবথেকে বেশি ফাইন্ডিং দ্য কারেক্ট পার্টনার, অ্যাজ ইন লাইফ and in work, successes have been always finding the correct partner, যে যার উপরে আমি যে আমার কথা বুঝতে পারবে, ট্রান্সলেট করতে পারবে, and I can trust যে he or she can take ওইটা forward. This is very difficult, and it's very but it's easier said than done, as I find it, and it's rare finding it. So I'm a serial entrepreneur, so আমি যদি 100টা ব্যবসা করতে থাকি, 10টা ব্যবসা করতে থাকি, 7 of them failed, but ওই 3টা যেটা has worked has made up for the 7 and more. Dividend enough দিচ্ছে, enough dividend দিচ্ছে, or enough space দিচ্ছে and things like that. So ওই জায়গাটা একটা জায়গা থাকে যেখানে ইউ হ্যাভ টু লুক ব্যাক এন্ড সে যে হ্যাভ আই মেড দ্য রাইট ডিসিশন, শুড আই কন্টিনিউ অর নট। অ্যান্ড আমি কালার্সের বন্ধ করার এটা বললাম, বাট দের আর বিন আদার বিজনেসেস উইথ উইভ সেড যে এখানে ইজ নো মোর বিজনেস টু বি হ্যাড, অর আমাদের ফিউচার ফোকাস না, অ্যান্ড উই ওয়ান্ট টু ক্লোজ ইট। অর আই হ্যাভ গন এন্ড সেড যে ব্যবসাটা খুবই ভালো, কিন্তু আমার পার্টনারটা আমি পাইনি, আই হ্যাভেন্ট ফাউন্ড দ্য পার্সন যে আমাকে করে ফেলবে। আর এর জন্য মেবি উইভ টেকেন আ পজ ফ্রম দ্যাট বিজনেস অর শাট ইট ডাউন অর থিংস লাইক দ্যাট। সো আপনার কোয়েশ্চেন যে ছিল ক্রিটিক্যাল ডিসিশন মেকিং, থিঙ্কিং, ক্রিটিক্যাল কনভারসেশনস আর ইম্পর্টেন্ট। অ্যান্ড অফেন আমরা ওই কনভারসেশনগুলো ঠিক মতন করি না বলেই ফেলিয়ার হয়। এগেন বোথ I've had 2 unsuccessful marriages, and ওখানেও I think my take out from those 2 were also যে কনভারসেশনগুলো ঠিক ছিল না, আমাদের গোলস were not aligned, and when your goals are not aligned, when your what is happiness is not aligned, then of course you don't get a positive outcome. বিজনেসের প্রতি ওইটাই জিনিস অ্যালাইন করতে হবে। Currently, for example, I'm one of my IT businesses, and my partner and I are having a conversation around what is future to us. সে আমার থেকে এখনো 20 বছরের ছোট। The future to him and future to me are different. Totally. Right? I am near my end of my career. He is in the beginning of his career almost, or middle of his career. So আমাদের future outlooks are different.
because of the future outlook different. That means where we want to see our business going in 5, 10, 15, 20 years is different, right? I am maybe looking at cashing out. He might be looking at building a future, right? So unless we can sit down across the table and have an honest conversation around it, যেখানে আমি বলতে পারবো যে দেখো XYZ, আমি কিন্তু এই ব্যবসায় লং টার্ম দেখছি না, আই ওয়ান্ট টু লিভ ইন 5 years, 10 years, সো আমাকে একটা এক্সিট করো। ওর সে বলতে পারে ফান ভাই দেখেন, আমার মেয়ে এখনো মাত্র 7 বছরের বয়স, আই ওয়ান্টেড টু টেক ওভার দিস বিজনেস এট ওয়ান টাইম। দ্যাটস আ ডিফারেন্ট কনভারসেশন, বাট উই হ্যাভ টু হ্যাভ দ্যাট অনেস্ট কনভারসেশনস। যখনই আমরা এখন অনেস্ট, অ্যান্ড উই আর হ্যাভিং দিস কনভারসেশন, ইটস এ ডিফিকাল্ট কনভারসেশন, এটা ইজি না, বাট ওয়েন হি সিজ আমি কোন, what is my thinking, and when I see what is his thinking, we can find that path that will satisfy both of us, and therefore will help the business. So আমার এই আইটি বিজনেসের কনভারসেশন ইজ নট অ্যাবাউট, আমি ক্রিটিক্যাল কনভারসেশন ইজ নট অ্যাবাউট আমি কোন মার্কেটে যাব, বা আমার কোন কাস্টমার আসবে, বা আমার কোন হাউ ডু আই অপারেশনালিটি কীভাবে এক্সিকিউট করি, স্ট্র্যাটেজি। ইট ইজ what we think of future. What do we expect from life? Kind of vision and mission of the business, right? Yes, is so interrelated to our internal outlook of life, internal outlook of amra ki positive about the local economy or not. Where are we seeing technology going? Amader ei ব্যবসাটা is on graphic designer, picture collection and things like that. এখানে আপনি AI নিয়ে কাজ করেন, AI is coming and revolutionizing this field. So 5 বছর পর আসলে কি we'll have this business or not, আমি জানি না, because AI can come and make me redundant. So আমরা we এই big picture thinking, decisions, conversations গুলি দরকার. We often get too bundled down to day discussions of ব্যবসা কেমন করে চলবে। বিগ পিকচার কনভারসেশনসগুলি হয় না, ডিফিকাল্ট কনভারসেশনসগুলি হয় না, ডিফিকাল্ট ডিসিশনসগুলি আমরা নিতে চাই না। সে আমার অ্যাডভার্টাইজিং বিজনেস, উই আর ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যাডভার্টাইজিং, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যাডভার্টাইজিং এজেন্সিস বাংলাদেশে, বাট আই থিঙ্ক ফান্ডামেন্টালি অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি হ্যাজ চেঞ্জড। ইফ আই স্টিল ডু the same model of business যেটা আমার ফাউন্ডার our chairperson started 50 years ago, আমার যদি business model is still that, there's no way I'm going to survive. But আমার যদি চেঞ্জ করতে হয়, the difficult decisions we have to take, that becomes, not everybody is brave enough to take their decisions. And so in this case, যেরকম আমাদের চেয়ারপারসনের সাথে, and I have a fundamental difference of opinion on where we, or how do we see our agency moving, but এই conversations you have to have, these thinking you have to do. আমরা ওই nitty-gritty রয়ে গেলে, then one day you'll wake up and see যে 17 বছর চলে গেছে আপনার বললেন, or আমার 30 বছর চলে গেছে, কি করলাম আর, where is, I don't like the term legacy, but where is that thing that I created, where is my life worth, what will I get when I am told that, this is the last 1 hour in your life. আমরা জানি না কোন সময়, but ওই সময়টায় what do we come back and say, what have I done? 50 years from now or 70 years from now, what do you see people আপনাকে কেন মনে রাখছে? আমার বড় আব্বার কথা বলি, আমার নানার বাবা, হি ইজ আ ফেমাস লিঙ্গুইস্ট। ওনার নামে ঢাকা ইউনিভার্সিটির একটা হলও আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। রাইট। উনি I think I forget the number, 30টার মতন ল্যাঙ্গুয়েজ লিঙ্গুইস্ট ছিলেন, জানতেন। উনি বাংলা ডিকশনারি লিখেছেন, উনি বাংলাদেশ অ্যাজ এ কনসেপ্ট, অর ইভেন পাকিস্তান অ্যাজ এ কনসেপ্ট উনি অনেক আগে বলেছেন যে দিস ইজ হোয়াট উই নিড টু ডু। হি ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট টু সে দ্যাট উর্দু ক্যানট বি দ্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, বাংলা নিডস টু বি। সো উনি এরকম অনেক কিছু করে এসছেন। But you go and ask
অ্যান্ড ওনার সম্বন্ধে বাংলা টেক্সট বুকেও পড়ায় ওনার উপরে একটা চ্যাপ্টারও আছে। বাট ইউ গো আস্ক নর্মাল ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কে, ওরা জানবে না। They will struggle. They will struggle. And I'm not blaming it on the student. It is that উনি একটা কিছু করে গেছেন, ওইটা এখন অ্যাকসেপ্টেবল হয়ে গেছে ইন সোসাইটি। নাও আমরা এখন আর কোয়েশ্চেন করি না যে কি বাংলা কি আমাদের ল্যাঙ্গুয়েজ হবে নাকি, বাংলা কি একটা ডিকশনারি থাকার দরকার নাকি। সো ওই লেগেসিটা বিকামস পার্ট অফ নর্মাল ল্যাঙ্গুয়েজ or নর্মাল day-to-day affair. He doesn't matter anymore. ওনার কথা আমি his granddaughters or his eldest sons, eldest grandson বছরে 2 বার 3 বার ওনার death anniversary, life anniversary. He's in the book of history. He is in the book of history, right? Definitely. So উনি যদি এত কিছু করে is not remembered, I have no chance. আমরা যদি রেশনালি ধরি, লেটস সে অ্যাট লিস্ট একটা মানুষ তার চলে যাওয়ার যারা মোটামুটি একটা সিগনিফিকেন্স তৈরি করেছে 5-10 বছর 15 বছর, অ্যাটলিস্ট ওই জেনারেশনটা, ফর অ্যান এক্সাম্পল ট্রান্সকম, যেহেতু উনি এখন নাই, লতিফুর রহমান সাহেব, অ্যাটলিস্ট আগামী 10-15-20 বছর মানুষ তো ওনার, বা 50 বছর মানুষ ওনাকে একটা জায়গায় দেখবে, চিন্তা করবে। ইফ ইউ আর নট কনসিডারিং হিজ নেক্সট জেনারেশন কী করছে, বাট ওনারকে যদি আমরা দিকে চিন্তা করি, একটা মানুষের অনেক এফোর্ট কিন্তু আসলে সে বিল্ড করে ওভার দি লাইফ টাইম, আসলে হোয়াট হি উড বি নোন ফর। সো আমি চিন্তা করছি when I die, right, what do I want people to say about you, about me? I want people to say that লোকটা ভালো লোক ছিল, যখন আমি গিয়ে ওনার সাথে কথা বলতে চাইছি উনি কথা বলেছেন, একটা অ্যাডভাইস দিয়েছেন, আমার কথা শুনেছেন, মেড মি ফিল স্পেশাল। যখনই আমার সাথে হ্যান্ডশেক করেছেন আমার চোখের দিকে চোখ রেখে হেসে কথা বলেছেন, রাইট? That's all I need. I don't need to be remembered elsewhere, right? I don't need to have a year of it. আমি জানি যে I genuinely know যে there are people যে কানবে যখন will drop a tear when if I pass on. Because ওদের লাইফে I've had an impact. I think that is most important thing. এখনকার আমরা যেটাকে অনেক সময় বলি ইমোশনাল ইন্টেলিজেন্স, আমি একটু প্রিয়াম্বল দিয়ে চেষ্টা করছি আসলে আমাদেরকে ইমোশনাল ইন্টেলিজেন্ট হতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমরা মেশিনকে ইন্টেলিজেন্ট বানানোর চেষ্টা করছি। সেখানে হার্ট ওরিয়েন্টেড চিন্তা করা এবং একটা লঙ্গার টার্ম চিন্তা করে সিদ্ধান্তে পৌঁছানো, যেটাকে আমরা বলি কিল ইউর ক্রিয়েশন অ্যাট সাম পয়েন্ট, কনসিডারিং দি ডিফিকাল্টিজ ইন টু দিস, এটা কতটুকু গুরুত্ব? কারণ এখন আমরা সবাই আসলে এন্টারপ্রেনার হতে চাই, সেখানে সবাইটা মায়া থাকে, মহাব্বত থাকে, ভালোবাসা থাকে। ভালোবাসার জিনিসকে মানুষ আসলে কেউ ধ্বংস করতে চায় না। তো সেখানে আপনি কি বলবেন ফর দি এন্টারপ্রেনিয়ার্স? So it is a very interesting conversation, question as well. একটা হচ্ছে আমাদের যদি if you're in the startup community, I think that's a very interesting word যেটা আমরা সবাই ইউজ করি, pivot. Pivot, আমার এই আইডিয়া হচ্ছে না, আমি এটা পিভট করে অন্য জায়গায় চলে যাই, আমার এই আইডিয়া হচ্ছে না, আমি পিভট করে অন্য জায়গায় চলে যাই, রাইট? সো আপনি যদি এয়ারবিএনবি দেখেন, তারা কি 27 বার মনে হয় পিভট করেছে বিফোর দে কেম টু দিস মডেল। ইফ ইউ লুকিং অ্যাট উবার, সিমিলার, অলমোস্ট সবাই, নেটফ্লিক্স, সবাই পিভট করেছে। নেটফ্লিক্স আগে ডিভিডি পাঠাতো, এখন বিকেম সো পিভট করা ইজ বিং এবল টু কিল ওয়ান অফ ইউর আইডিয়াস অ্যান্ড মুভ অন। যে এন্টারপ্রেনার্স ক্যান আন্ডারস্ট্যান্ড যে আমার আইডিয়া ইজ নট দি ফাইনাল আইডিয়া, পিভট করে আমি বেটার করতে পারবো বাই লিসনিং টু মাই ইউজার্স, বাই লিসনিং আমার এনভায়রনমেন্টকে, বাই লিসনিং আমার মেন্টার্সদেরকে, লিসনিং মাই ইনভেস্টার্সদেরকে, অ্যান্ড লিসনিং টু মাই সেলফ। পিভট করতে যখন পারি তখনই বিজনেস সাকসেস হবে। যখন আমরা ডগম্যাটিক হয়ে যাই, আমরা যদি মনে করি আমার আইডিয়া ইজ রাইট, তখন গিয়ে প্রবলেম হয়ে যায়। অ্যান্ড দিস খালি ব্যবসাতে না, এটা এভরিওয়্যার। আমরা অনেক সময় এখন কনভারসেশন হয়ে গেছে ইজ ওয়ান সাইডেড। আমরা একটা একো চেম্বারে থাকি,
আমরা শুনি যে আমার মতন যারা কথা বলছে তাদের কথাই আমি শুনি, দিয়ে মনে করি এটাই রাইট, তারপরে আমি মনে করি অন্য পার্টি রং, অন্য পার্টি কী বলছে, কেন বলছে, কী রিজন আমি শুনতে চাই না, আমি খালি বলে যাই না আমি রাইট, অ্যান্ড আমি আমার রাইটের জন্য আমি যুদ্ধ করব, আমার রাইটের জন্য আমি ফাইট করব। আমরা যতই বিলিভ করি যে খালি আমি রাইট হব, ততই ডিফিকাল্ট হয়ে যায় আমাদের টু গেট, দেন উই নট হ্যাভিং কনভারসেশন, আমরা একটা সলিউশনের দিকে এগিয়ে যেতে পারি না। সো টু গিভ অ্যান এক্সাম্পল, এখন যেটা প্যালেস্টাইনে হচ্ছে, গাজাতে হচ্ছে, ইট ইজ অ্যাবসলিউটলি হরেন্ডাস একটা জেনোসাইড চলছে। আমরা এটা থামাতে পারছি না। আমরা থামাতে পারছি না, একটা কারণ হচ্ছে আমরা শুনছি না কেন ইসরায়েল এটা করছে। আমাদের একটা ব্যাখ্যা আছে কেন করছে, রাইট, বাট আসলে কি কেন করছে। আর নেশন অ্যান্ড গ্রুপ যারা নিজেরা এরকম একটা এই গত 100 বছরের মধ্যেই নিজেরা যখন এরকম একটা জায়গার থেকে গেছে, ইন দ্য 1930, সো নট ইভেন 100 বছর, why are they doing it? এই কোয়েশ্চেনটা আমরা, এই কনভারসেশনগুলো আমরা নিচ্ছি না। দে আর অলসো নট হ্যাভিং দিস কনভারসেশন যে হামাস বম করছে কেন, এরা এ করছে কেন, রাইট, কি চায় এরা। ওয়েন উই আর নট, বিকজ আমরা ওই আমাদের সাইডটাই যে রাইট, ওই জায়গায় আটকে গেছি, আমরা ওইটাতে বেরোতে পারছি না। অ্যান্ড যখনই আমরা উই ক্যানট কিল আমাদের থটস, উই ক্যানট কিল আমাদের বিলিভস, তখনই আই এম স্টাক ইন বিলিভিং যে আমি যেটাই বললাম ওইটাই রাইট, এর বাইরে আর কোনো কনভারসেশন হতে পারে না। এখন আমি যদি ওনাদেরকে বলি যে তুমি ভুল, আমি তো শুনতে চাই না কেন ওনারটা বলেন, I will never be able to engage that person and have a conversation and change their mind. And I have these conversationগুলো আমার ফ্রেন্ড বলবো এখন আছে যে বিলিভ স্ট্রংলি যে men are far superior than women. Women should not even have a right to vote or this and that. Share আমি friends. We are opposed in our thinking. But আমরা কনভারসেশন করি। আমি জানি যে সে আমার পয়েন্ট এগ্রি করছে না, আর আমি জানি সে জানে আমি করি না, বাট বিকজ আমরা এই কনভারসেশনটা করি, আমি আশাবাদী যে ওয়ান ডে আই উইল কনভিন্স হিম এন্ড চেঞ্জ হিম। অ্যান্ড এই জায়গাগুলো আমাদের উই হ্যাভ টু বি ইন আ প্লেস যেখানে আমরা বলতে পারবো যে আমি যেটা বলেছিলাম এটা আসলে ভুল ছিল, ভুল, আমি যখন ভুল আমি জানি তখনই আমি সাকসিড করবো। আর আমি দেখেছি যেখানে আমি বুঝতে পেরেছি এটা আমি ভুল করেছি, অ্যান্ড আই অ্যাকনলেজড ইট অ্যান্ড মুভ টু রেকটিফাই ইট, লোকরা কিন্তু এসে হেল্প করেছে, কেউ ইয়ে করে নাই তুমি আগে ভুলছিলে, কেউ বলে না এটা, কেউ বলে না, বলে লোকরা, বাট ইউ হ্যাভ দ্যাট অপরচুনিটি টু অ্যাপ্রোচ থিংস ডিফারেন্টলি। ট্রু। আমরা যদি ওপেন থাকি না যে ওকে আই মাইট বি রং, দেন আমরা কোনো সময় তো গ্রো করবো না। So it is a perspective only, right or wrong. Right or wrong is always a perspective. Because আমার কাছে মুরগির রোস্ট খাওয়াটা might be right, মুরগির কাছে তো তা না। Everybody's got a perspective. True. আসলে ডিফিকাল্টিসটা যেখানে অ্যারাইজ করে, আন্ডারস্ট্যান্ডিং দি ফ্যাকাল্টি অফ সাইকোলজি, যে what we are biased, what we are attached with in our thought process, that is, ওটা আমাকে তো ড্রাইভ করে, বিকজ it creates a meaning in my mind যে this is right or that is wrong. So I hope I'm clear. কেননা আমার কাছে যে ইনফরমেশনটুকু আছে, based on that I am judging in my thought process that this is right and that is wrong. But actually it's beyond. So I like the word আপনি বলছেন, we are judging. So আমি নিজেকে মনে করি আমি নন জাজমেন্টাল হতে চেষ্টা করি, নট সাকসেসফুল, এখনো জাজ করি, বাট আমি এটা করে হচ্ছে নন জাজমেন্টাল, বিকজ ইউ হ্যাভ টু হ্যাভ এমপ্যাথি। আপনি কেন একটা জিনিস করেছেন ইজ ডিপেন্ডেন্ট অন ইন ইয়োর মাইন্ড হোয়াট ইজ ইয়োর মোরালিটি, হোয়াট ইজ আপনার সার্কামস্ট্যান্সেস, আপনার এনভায়রনমেন্ট কী ছিল আপনি যেখানে গ্রো করেছেন, রাইট? সো যে আমাকে স্কুলে বুলি করতো,
তারও একটা রিজন ছিল যেন আমাকে বুলি করছে। আমি যখন বুঝতে পেরেছি যে এই রিজনে সে আমাকে বুলি করছে, তখন আই ক্যান অ্যান্ড অ্যাড্রেস দ্যাট অ্যান্ড যে সে দেখো তুমি যে এইটা করছো আমার সাথে তুমি ফ্রেন্ড হও, তাহলে কিন্তু এটা আমরা একসাথে এইভাবে চেঞ্জ করতে পারবো। তুমি বুলি করছো আমাকে বিকজ তোমার কোনো ফ্রেন্ড নাই, তুমি তোমার বাসাতে তোমাকে সবাই বকাবকি করছে, এই করছে, এই করছে, বাট চিন্তা করে দেখো তুমি আমার সাথে যদি ফ্রেন্ড হতে পারো, অ্যাটলিস্ট ইউল হ্যাভ আ ফ্রেন্ড, আমার সাথে কথা বলতে পারবে, কি করতে পারবে, অ্যান্ড উই বিকাম বেস্ট ফ্রেন্ডস বিকজ ইউ হ্যাভ আন্ডারস্টুড যে সে একটা রিজন কোত্থেকে তার আসছে। আই কুড বি জাজমেন্টাল, আমি বলতে পারতাম যে বুলি করছে সে খারাপ, অ্যান্ড দেয়ারফর আর ইউনো সবাইকে একসাথে গ্যাদার করে ওর এগেনস্টে কথাবার্তা বলা। আই থিঙ্ক আমাদের যেখানে নিডটা হলো যে আমরা আমাদের নিজেদের বিলিফ স্ট্রাকচার আমাদের কাছে যদি রাখি, আমাদের রাইট অ্যান্ড রং যদি আমাদের কাছে রাখি, উইদাউট ট্রাইং টু ইম্পোজ ইট অন সামবডি এলস, দেন উই আর ফাইন। সো ওয়েন we can be in our own place আর আমরা আমাদের মতন করে থাকতে পারি without trying to impose our morality on you outside some basic human and level crimes এর বাইরে, we should be allowed to do what we want. আমি যদি এখন রবীন্দ্রসঙ্গীতকে চেঞ্জ করে রক মিউজিক দিয়ে শুনি, আপনি শুনেন না, আপনার কে বলে শুনতে, রাইট? আমাকে শুনতে দেন। আমি যদি এখন কালকে এই কাপড় পরে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াই, আপনি পরেন না, আপনাকে কে বলছে পড়তে, আমাকে থামাচ্ছেন কেন? এইগুলি যদি আমরা একটু করে ফেলি তো আমাদের কিন্তু ফ্রিকশনস চলে যাবে, অলমোস্ট অল ফ্রিকশন চলে যাবে। হিউম্যানস এন্ড অফ দ্য ডে সব হিউম্যানই ওই 2-3টা জিনিস চায়, শান্তি চায়, একটু ভালো করে থাকতে চায়, প্রসপারিটি চায়, হাসতে চায়। এর বাইরে তো আমরা সবাই চাই শান্তি, পিস, রাইট? আপনার যদি মুসলমান হন আপনি সালাম আলাইকুম দিয়ে শুরু করেন, সালাম আলাইকুম হলে পিস বি আপন ইউ। আপনি জুইশ হন আপনি বলে শালম, রাইট? আপনি যদি হিন্দু হন নমস্কার ও শান্তি, রাইট? তাদেরও সব শান্তি। সো অল দ্য রিলিজন, অল দ্য বিলিফ স্ট্রাকচার, সবারই অলমোস্ট 90% অফ দেমের কোর ইজ পিস। তো ওয়াই এম আই গোয়িং ট্রাইং টু ক্রিয়েট non-peace by saying যে আপনি you cannot love another man or you cannot do this or you cannot do that. Let people be, let him judge. It is between that person and their creator or that person and their belief structure যে ওনার কি পানিশড হবে কি হবে না। এখন আপনি যদি ধরেন শুয়োরের গোশত খান, এটা তো আমার কিছু না, that is between you and your Lord, right? আমি গিয়ে এখন কি ব্যান করে থামাবো কেন আপনাকে? আপনি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন, আমি যদি না পড়ি, আমি তো দোজখে যাব, আপনি তো যাবেন না। না, অ্যাকচুয়ালি ইসলামেও আসলে কোন মানে কখনো বলা হয়নি কোনো কিছু ফোর্স করার বা I mean the freedom should be prevailing among all these my responsibility from religion is আপনাকে বলা যে দেখো নামাজ পড়ো, ইয়েতে তুমি আমাদের ওয়েতে আসো, দিস ইজ মাই ওয়ে, আমাদের একটা কোডিফাইড ওয়ে অফ লাইফ আছে ইসলাম, দ্যাট ইজ ইট, এর বাইরে না। এক্স্যাক্টলি। সো আমরা আলটিমেটলি আপনি যেটা বলছিলেন, সবাই লাইফে কয়েকটা জিনিস চাই, পিস, অথরিটি, সেলফ এস্টিম, দোজ আর অনেকে চায়। আমার পাওয়ার তো অনেকই, মানে পাওয়ার তো আরো কম লোকরা পায়, কিন্তু আমার কাছে কিন্তু এগুলি ইম্পর্টেন্ট না, পিসটা ইম্পর্টেন্ট। আই থিঙ্ক আলটিমেট ইজ পিস। সেলফ রেসপেক্ট ইজ সেলফ, এটা আমার করা। বাট 10টা লোক যে আমাকে দেখে বলবে বাবা ফান বাই যাচ্ছে, বিকজ আমরা এরকম আমরা অনেকে জানি, আর আপনিও জানেন আমাদের এখানে আমরা অনেক লোককে বলে ও বাবা XYZ মানুষ এত ভালো মানুষ, কিন্তু ভিতরে ভিতরে কি আমরা জানি, ওরা কি ঘুষ দিচ্ছেন কোথায়, ওর চুরি করেছেন কোথায়, কার সাথে কি করেছে, এগুলো সবাই জানি। কিন্তু ওই দাওয়াতে দেখা হলে আমরা বলি ও এই ভাই আপনি এত ভালো মানুষ, ওইটা ইজ নট ইম্পর্টেন্ট হোয়াট আদার পিপল আর সেইং। অনেক লোক সঙ্গে আমরা জানিও না, জীবনে করিনি, দেখিনি, বাট ভিতরে ভিতরে আমার একটা বন্ধু আছে, প্রত্যেক দিন সে
গুলশান বনানী বাড়িধারাতে যত করে স্ট্রে ডগ আছে 70টা না 80টা ও গিয়ে খাওয়ায়। তার নাম কেউই জানি না আমরা, রাতের বেলা সম্ভবত রাত্রেবেলা গিয়ে খাওয়ায়, কেউ তার নাম জানি না, কেউ আমরা কেউ না, মানে অলমোস্ট কেউই জানি না। তো ভালো লোক ইন চুপচাপই তো কাজ করে। দেয়ার লট অফ পিপল হু আর বাইরেও কি বলবেন, সেলফ অ্যাকচুয়ালাইজড বলবেন নাকি হাউ ডু ইউ ওয়ান্ট টু ডিফাইন দিস পিপল, দিস কাইন্ড অফ? এভরিবডি গোজ অন দ্য beat of their own drums. And it is very easy for us to start trying to label everything. And label na kora is, I think, better. Most difficult thing. It's difficult thing. Non-judge kora, non-label kora is more. But that's what I want to do. So amar kache, coming back to your question, important is peace. What others think about me doesn't matter. Well, আমি বলছি খুব গোলজারে যে ডাজন্ট ম্যাটার, ইট ডাজন্ট ম্যাটার। কেউ যদি বলে ও ফারহান খুব খারাপ মানুষ, একটা আমার একটু কষ্ট লাগে। কেউ যদি আপনাকে অ্যাপ্রিসিয়েট না করে, কেউ যদি আপনাকে খারাপ কথা বলে, হ্যাঁ, বহুত আপনাকে হার্ট করবে বা প্লিজ করবে, হ্যাঁ, অফকোর্স করবে, টাইম বিং করতেই পারে। হ্যাঁ, সেই দিন একটা অনেকদিন আগে না 8-10 মাস আগে একটা লোক আমার আরেকটা ফ্রেন্ডকে বলেছে ও তো মানুষের জাত না আমার সামনে। আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, নট খারাপ লেগেছে, হ্যাঁ, মানুষের প্রথমে তো খুবই খারাপ লেগেছে। দেন আমি চিন্তা করলাম সে আমাকে কেন মনে করছে আমি মানুষের জাত, আমি কী করেছি? আবার চিটেড লাইট, হার্ট সামবাডি, কাউকে খুন করেছি, মেরেছি, কিডন্যাপ করেছি, কী করেছি? মানুষের জাত হলাম না কেন? অ্যান্ড ওইটা মেড মি আপসেট ফর আ ওয়াইল, অ্যান্ড আমি কেপ্ট অন থিঙ্কিং যে এটা কী হয়েছে। তো আমার যে ফ্রেন্ড আমাকে বললো, আমি তার কাছে থেকে অনেক কথাবার্তা বললাম যে আমাকে বলো কে বলেছিল, সে বলতে চায় না, উইচ ইজ আ ডিফারেন্ট অ্যান্ড কনভারসেশন অল টুগেদার। বাট লাস্ট পর্যন্ত ওকে বললাম তুমি জিজ্ঞেস করে দেখো কী হয়েছে। তারপরে সে বললো এই জিনিসের জন্য। সো আমি যেটা শুনলাম এইগুলি বেসিকলি হলো রিউমারের কান দিয়েছে, গুজবের কান দিয়ে, গুজবের কথা শুনে আমাকে না চিনে বলছে সে মানুষের জাত না, বিকজ ওই গুজবের কথাগুলি শুনেছে। এখন আমি তো আপসেট হয়ে গেছিলাম। Primarily reaction internal was upset. But then I have realized that it doesn't matter, it shouldn't have mattered যে ওই লোকটা আমার সামনে কি মনে করছে না। বিকজ অন্য 10টা লোক তো যেটা আগে বলছিলাম যে উইল টেল পিপল যে ভালো লোক ছিলেন, আমাকে হোয়াট এভার এইভাবে বেনিফিট করেছে বা আমাকে এইভাবে হেল্প করেছে বা ইয়ে করেছে। আমি এখন যদি সব জায়গায় গিয়ে বলে বেড়াই যে জানেন আমি কামরুল ভাইকে কীভাবে হেল্প করেছি বা আমি এই ভাইকে আর ওই বাপাকে কীভাবে হেল্প, দেন আই এম নট হেল্পিং। বাট আমি জানি যে there are people who will go out of their way to help me back. আমি জানি না আপনি if you know about this paid forward thing. So I'm a great believer in karma and paid forward. আমারটা হচ্ছে যে আমি আপনাকে হেল্প করব নট উইথ দ্য ইনটেনশন দ্যাট আপনি আমাকে হেল্প ব্যাক করবেন। I know my Lord and my universe will pay me back. আমি মাল্টিপ্লাই করে হবে। আমি আপনাকে হেল্প করব, I will be looked after and it comes back. And আমি real life example, walking talking example of paid forward, because আমি দেখেছি এটা আমাকে বারবার আমাকে হেল্প করেছে আমাদের মোস্ট ডিফিকাল্ট টাইমসে। হঠাৎ করে কোথা থেকে জানি প্রবলেম গেট সলভড। আমাদের একবার একটু হয়েছে, সো আমাদের এজেন্সিতে ইয়েটা হলো আমরা মাসের 28 তারিখে বেতন দিব। 28 তারিখে যদি আমরা বেতন মানে ছুটির দিন হয় তাহলে আমরা 27 তারিখে দিব, 27-28 যদি ছুটির দিন হয় 26 তারিখে দিব। সো আমরা করব। বাট একবার একটা হয়ে গেছে যে, অ্যান্ড এটা গত 50 ইয়ার্স ধরে আমরা গত 50 বছর মাত্র একটা মাস আমরা মিস করেছি এইটা, তাও 30 তারিখে দিয়েছি। বিকজ আমাদের একটা চেক বাউন্স হয়েছিল, ওটা ক্লায়েন্টের চেক বাউন্স হয়েছিল, ওটার জন্য এনিওয়ে একবার আমাদের এরকম একটা ক্রাইসিস, টাকা নাই, আসছে না, ইয়ের একটা বিল হয়েছিল, হচ্ছে না, কি হবে। ম্যাডাম আমাদের খুবই আপসেট যে কেমনে করে তুমি 28 তারিখের সাথে তুমি কেমনে করে দিবে না ইয়েটা।
অ্যান্ড আই এম লাইক এটা ওইটা সেটা, আমরা অ্যাবাউট 31 লাখ টাকা শর্ট ছিলাম। হঠাৎ করে আমাকে ফোন করে নিচ থেকে রিসেপশন থেকে বলছে যে আপনার কাছে একটা লোক দেখা করতে এসছে আলিকো ইন্স্যুরেন্স থেকে। তো আলিকো ইন্স্যুরেন্স থেকে যখন আসে লোকটা, ওরা এসে ইন্স্যুরেন্স বিক্রি করতে চায়, বদর করে, পলিসি দিবে, হ্যাঁ আজকে না পরে আসতে বলেন। না উনি ইনসিস্ট করছেন দেখা করবে। দেখেন ওনাকে বলেন কালকে পরশু আসতে, আমি এখন খুবই বিজি করে আসলে আমি ওনাকে সময় দেবো, শুনবো, দরকার আমি একটা পলিসিও নেবো, আজকে জানবেন না। তারপর কিছু বললে যে না উনি পলিসি বিক্রি করতে আসছেন, ওনার জাস্ট আপনার সাথে 5 মিনিট দেখা করবে। তো আমি আচ্ছা ঠিক আছে আসতে দেন। দেখল লোক এসে সালামালাইকুম, ফান ভাই আপনি চিনলেন না, আমি তো নুরুল সামথিং। না ভাই চিনি নি, আপনি কে? ওই যে আপনি 25 বছর আগে যখন আমরা আপনার ক্যারিয়ার জয়েন করেছেন, আপনার জন্য একটা ইন্স্যুরেন্স আমি করে দিয়েছিলাম না, ওই তো একটা আজকে গত ইয়েতে ম্যাচিওর করেছে মাসে, আমি ওই আপনার চেকটা নিয়ে এসেছি। গেস চেকটা কত টাকার? 31 লাখ টাকা। 30 লাখ টাকা। I was short for 31 lakh taka. Wow. This man found me, came to me and gave me an 31 lakh taka check. যেটা আমরা সেদিন ডিপোজিট করেছি, 28 তারিখে আমরা স্যালারি দিয়েছি। What was your feeling at that time? It is amazing. মানে if this is not karma, if this is not Allah looking after you, what is? তার মানে যেটা আপনি বললেন, this is altogether about the intention. It is always about intention. Niyat is the most important thing. আপনার নিয়তটা রাইট নাকি? Do you have good intentions to the world? Do you have good intentions to everybody? Do you want to positively do something? এই নিয়তটা যদি থাকে তাহলে কিন্তু you do positive things. Right. You might not succeed সবসময়, but you will not be a mean person. আমি এখন যদি mean হয়ে চিন্তা করি যে আমি ওনাকে কিভাবে ইয়ে করব, খোঁচাবো, উনি তো এই পডকাস্ট করে খুব বিগ হয়ে যাচ্ছেন, ওনার পডকাস্টটা আমি কাটবো বা অন্যকে দর্শনকে, দেন it doesn't benefit you, it doesn't benefit me. বাট আমি যদি এখন আরো দর্শনকে বলি যে কামরুল ভাই কিন্তু খুব সুন্দর একটা পডকাস্ট করছে, শোনো, এটা হেল্প করো, দর্শনকে বলি, দর্শন ওইটা শুনে যদি দে লার্ন এ লেসন, নট অনলি আমাদের কনভারসেশন, আপনার তো 30 জনকে আনছেন, অন্য একজনের লেসন নিয়ে দে আর হ্যাভিং একটা পজিটিভ ইম্প্যাক্ট হয় ওনাদের লাইফে, ওই ইম্প্যাক্ট তো ওটার কিন্তু বেনিফিটটা কিন্তু আমার কাছে ফেরত আসবে। অ্যান্ড আমাদের রিলিজনে কিন্তু বারবার করে বলা হয়েছে যে ওয়েন ইউ আর গুড উইল হ্যাপেন টু ইউ। আপনি যদি গাছ লাগান, একটা মসজিদ বানান, আপনি যদি একটা লোককে শিক্ষা দেন, যতদিন ওই মসজিদ আছে ততদিন আপনার বেনিফিট আসতে থাকবে। ইউ ডোন্ট ইভেন হ্যাভ টু বি অ্যালাইভ। তো আমার কথা ইট ইজ নট অনলি জাস্ট মসজিদ বানানো, ইট ইজ নট অনলি জাস্ট গাছ লাগানো, ইট ইজ এভরি থট এভরি অ্যাকশন। আমি যদি এখন একজনকে পড়াশোনা করাই, ওটা তো আমাকে বেনিফিট করবে না যে আমি একটা এক্সপার্টকে পড়িয়েছি, বাট ওর যেই যতদিন ওই ছেলে ওর মেয়েটা বেনিফিট করবে ওই এডুকেশন থেকে, আমার এখানে কিন্তু অ্যাকাউন্টিং প্লাসের ঘরে মার্কিং হবে। সো ইউ ডু গুড, ইউ পে ইট ফরওয়ার্ড, ইউ ডু সামথিং। অ্যান্ড আমি কিন্তু ফিলোসফিক্যালি এটা করি। আমি there are places where I am engaged and আমি ইয়ে দেখে বলি যে পার্টিকুলারলি কয়েকটা ফিমেলস আছে যাদেরকে বলি যে ঠিক আছে তোমার এই এডুকেশনের খরচটা আমি দিব, ইউ ডোন্ট হ্যাভ টু পে মি ব্যাক, বাট তোমার আমাকে প্রমিস করতে হবে তুমি যখন when you have the means তুমি 2 জনকে পড়াতে হবে। আমি যেই এক্স্যাক্টলি যেই অপরচুনিটি তোমাকে দিচ্ছি তুমি 2 জনকে ওই অপরচুনিটি দিতে হবে যখন পারো, ইফ ইউ ক্যান, রাইট? সো আমি যদি 2 জন, আমি একজনকে দিচ্ছি, সে যদি 2 জনকে দেয়, ওই 2 জন যদি 2 জন করে 4 জনকে দেয়, ওই 4 জন যদি 16 জনকে দেয়, রাইট? ইউ সি দ্য মাল্টিপ্লায়ার এফেক্ট অফ দিস, and that is the paid forward system. That's my philosophy life. True. Marshall Goldsmith, one of the famous executive coach in the world, উনি টার্মটাকেও কর্পোরেট ওয়ার্ল্ডে উনি পপুলারাইজ করেছেন এবং হি ইজ অ্যাকচুয়ালি পেইং ইট ফরওয়ার্ড। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, ইন্টেনশন অ্যান্ড দ্য পাওয়ার অফ ইন্টেনশন এবং এভরি থট ম্যাটার্স। অ্যাজ ফার অ্যাজ নিউটনস থার্ড ল
প্রত্যেকটা ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, বাংলায় আমরা যদি ট্রান্সলেট করি। তাহলে আমরা যে চিন্তাগুলো করছি ইন আওয়ার মাইন্ড, আমরা অনেক সময় কিছু করতেও পারি না। আপনি যেটা বললেন যে নট নেসেসারিলি সব কিছু ম্যাটেরিয়ালাইজ হবে, ইভেনচুয়ালি আমরা সাকসেস ডেফিনেশনে আসলে সেটা মেজার হবে। বাট এই যে ইন্টেনশনাল যে থিঙ্কিং, এই থিঙ্কিং প্রসেসটা হাউ পাওয়ারফুল একটা মানুষের জন্য, ইরেসপেক্টিভ অফ বিজনেস, ইরেসপেক্টিভ অফ জব, ইরেসপেক্টিভ অফ রিলেশনশিপ, হাউ পাওয়ারফুল আর হাউ ইট শুড বি একটা মানুষের জীবনটাকে অ্যাকচুয়ালি মানে সিগনিফাই করার জন্য। হ্যাঁ, সো ইউ হ্যাভ টু থিঙ্ক, সব কিছু থট দরকার, অ্যান্ড থিঙ্ক বিয়ন্ড কনভেনশন, থিঙ্ক 2 or 3 layers ডাউন, রাইট? সো আমরা পে ইট ফরওয়ার্ডের কথা বলছিলাম। somebody you can say আমি গুলশান 2 নম্বর সার্কেলে একটা বেগারকে পেলাম, আমি তাকে টাকা দিয়েছি, ওর লাইফটা বেটার হবে। দ্যাটস দ্য থিঙ্কিং, রাইট? বাট ইউ হ্যাভ টু আস্ক ইউর কোয়েশ্চেন 2-3 layers ডাউন। আমি যে দিচ্ছি টাকা, এটা কি একটা সিন্ডিকেট নাকি? ওই টাকাটা দিচ্ছি বলে ওই বেগারটা আসলে কত টাকা সে আর্ন করছে, আর কতটুকু একটা আন্ডারগ্রাউন্ড একটা মাফিয়ার কাছে যাচ্ছে। ওই মাফিয়াটা কি বিকজ ওইখানে লুক্রেটিভ একটা ছেলের হাত ভাঙ্গা থাকলে, হাত নাই থাকলে যদি সে বেশি টাকা পায়, তারা কি অন্য ছেলেদের হাত কেটে ফেলছে নাকি ওইখানে দেওয়ার জন্য? সো আমি চিন্তা করিনি, আই এম থিঙ্কিং, আই এম চ্যারিটেবল, আমি একজনকে টাকা দিয়েছি, বাট আই এম নট ডুইং দ্য থিঙ্কিং। বিকজ আই এম নট ডুইং দ্য থিঙ্কিং, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইজ যে I am abating to a crime of people being amputated and এখানে ব্যবসা করার জন্য। ওই বাচ্চাদেরকে ওইখানে এতক্ষণ রাখার জন্য কি করে, ওদেরকে ড্রাগ পুশ করে, রাইট? এটা করে সেটা করে, মেয়েদেরকে প্রস্টিটিউশনে ঢুকিয়ে ফেলে, এরকম ইয়ে করছে। আই এম নট থিঙ্কিং, আমি থিঙ্ক করছি না বলেই আই এম থিঙ্কিং দ্যাট আমি খুব একটা ভালো কাজ করেছি। সো ওয়াই নট ওই 2-3 লেয়ার যখন আমার চিন্তা করবো, দ্য পাওয়ার অফ থট, তখন আমরা বলবো না আমি ওখানে দিব না টাকাটা, আমার তো চ্যারিটি দিতে দরকার, আমি আমার এই অর্গানাইজেশনকে দিলাম। ধরো আমি এই অর্গানাইজেশন দিলাম, জাগো ফাউন্ডেশনকে দিলাম, সে এডুকেশনের কাজ করছে, বা আমি ব্র্যাককে দিলাম, বা আমি হোয়াটএভার ইসলামিক ফাউন্ডেশনকে দিলাম। অ্যান্ড ওই ক্রিটিক্যাল থিঙ্কিংগুলি যদি আমরা না করি ইন এভরি অ্যাসপেক্ট অফ আওয়ার লাইফ, দেন অ্যান্ড উই আর নট থিঙ্কিং। And it is very important to ask why at least 3 to 4 or 5 times. Why am I doing this? Eta ki hobe? Why? Acha eta keno korlam? Why? Then you will get to the root of the issue. আমি হাসছি জানেন, কারণটা হলো there is a process in coaching, 7 whys. 7টা why, মানে একটা মানুষকে যখন আমরা কোচিং করাই, যখন কোনো উদ্দেশ্য জানতে চাই, ওয়াই ডু ইউ ওয়ান্ট টু অ্যাচিভ দ্যাট, ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট ফর ইউ, দেন হি উইল আনসার আসলে আই ওয়ান্ট টু রিচ দ্যাট পজিশন, আই ওয়ান্ট টু হ্যাভ দিস মাচ অফ সেল। তাহলে এই পজিশনটা আপনার জন্য কেন গুরুত্বপূর্ণ, তাহলে দেন হি উইল আনসার। এভাবে আমরা 7টা লেয়ার পর্যন্ত গিয়ে ফাইনালি ডিগ ডাউন করে অ্যাকচুয়ালি দ্য রিজন। অ্যাবসলিউটলি। অনেক সময় ওই লোকটা জানে না, আমার অনেক সময় একজন লোক এসে বলে আমি ব্যবসা করতে চাই, বললাম কেন ব্যবসা করবে, না আমি একটা আই ওয়ান্ট টু ক্রিয়েট সামথিং ফর মাই ওন। হ্যাঁ, কেন করতে চাও এটা? সো ওয়েন ইউ কাম ডাউন টু দ্য এন্ড অফ ইট, ইউ রিয়েলাইজ দ্যাট সে কিন্তু আসলে ব্যবসা করতে চায় না, সে এই জিনিসটা চায়। হ্যাঁ, ইম্প্যাক্ট চায়, মানি চায়, ফেম চায়, ওয়েলথ চায়, হোয়াট এভার একটা জিনিস চায়। ব্যবসা ইজ জাস্ট একটা ভেহিকল, ইউ ক্যান ডু ইট ফর আদার ভেহিকলস। অ্যান্ড অনেক সময় এই লোকদের ইয়েটা থাকে না, মানে এভরিবডি ক্যানট বি অ্যান এন্টারপ্রেনিউর। যদি এভরিবডি এন্টারপ্রেনিউর হয় তাহলে তো কে কাজ করবে কে? সো আমাদের সোসাইটির একটা বিরাট পুশ হয়ে গেছে যে চাকরি দিব না, চাকরি করবো না, চাকরি দিব। অ্যান্ড কাকে দিবে তুই? যদি সবাই যদি চাকরি করে না, সবাই তো চাকরি দিচ্ছে, সবাইকে একটা স্টার্ট আপ সাকসেস হলেও তো আরও লোককে দরকার। সো ওই জায়গাটায় আমাদের একটা এই ওয়াইগুলি জিজ্ঞেস করলে উই ক্যান কাম ডাউন অ্যান্ড ফিগার আউট যে আসল মোটিভেশনটা কী। ওই মোটিভেশনটাকে যদি আমরা ইনসেন্টিভাইজ করতে পারি, ওই ইগনাইট করতে পারি, তখনই তো ইউ উইল সি দ্য ট্রু পোটেনশিয়ালস, আসল কারণটা বের হয়ে আসবে।